নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা কিন্তু জানতে পারবেন। 13 এপ্রিল 2026 থেকে 19 এপ্রিল 2026 অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি যদি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনাদের লাভ ঘটবে, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক কুম্ভ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে 13 এপ্রিল শতবিশা নক্ষত্রের মাধ্যমে এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক বৃষ রাশিতে 19 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে শুক্র এবং রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে আপনাদের গমন করবে। ঠিক 13 এপ্রিল থেকে 14 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত চন্দ্র শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে সুখ এবং সাফল্য লাভ ঘটবে। সৎ ব্যক্তির সহানুভূতি লাভ, নতুন কাজের যোগাযোগ অতি অবশ্যই বাড়বে। প্রেমে কিন্তু একটা হতাশা ভাব চলবেই। 14 এপ্রিল থেকে 15 এপ্রিল বিকেল 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে চাকরি ও ব্যবসায় উন্নতি, আয়ের উৎস আপনাদের তৈরি হবে ওই দিন। ভ্রমণের সুযোগ রয়েছে, তবে 15 এপ্রিল সকাল থেকে প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবং নিজের ভুলে বাধা বিঘ্ন অশান্তি কিন্তু দেখা দিতে পারে। মানসিক অস্থিরতা কিছু না কিছু চলবেই। এবং 15 এপ্রিল থেকে 16 এপ্রিল ঠিক 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ব্যয়ভাব প্রবল কিন্তু রয়েছে এবং অকারণে কিছু অশান্তি দেখা দিতে পারে। আমদানি রপ্তানি ব্যবসায় কিন্তু লাভ আপনাদের ঘটবে, তবে শত্রুরা একটু নরম হবে। পরিবারে কিছু না কিছু চিন্তা বৃদ্ধি ঘটবেই। 16 এপ্রিল থেকে 17 এপ্রিল ঠিক দুপুর 12টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে নানা বিষয়ে আপনার চিন্তা কিছু না কিছু বাড়বেই। কর্মে একটু মন্থর গতি রয়েছে, ব্যবসায় মিশ্র ফল উঠে আসবে। কিছু পরিবর্তন আপনার ঘটার সম্ভাবনা আজকে রয়েছে। স্বাস্থ্য বিষয়ে অতি অবশ্যই কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলবেই। 17 এপ্রিল থেকে 18 এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে আপনার একটা চিন্তা, দুঃখ বা অশান্তি সূচিত করে। প্রেমে চঞ্চলতা ও চিন্তা কিছু না কিছু বাড়বেই। কিছু সমস্যার সমাধানও কিন্তু ঘটবে। ঠিক 18 এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সুস্বাদু সুখাদ্য ভোজন, বিলাসিতা আপনার বাড়বেই। দাম্পত্য জীবনে আনন্দ লাভ রয়েছে, আশাতীত লাভ, আর্থিক লাভ এবং কর্মে কিছু না কিছু সাফল্য অতি অবশ্যই উঠে আসবে। 19 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে উন্নতিতে বাধা বিঘ্ন, তবে আয়ের চেয়ে একটু ব্যয় কিন্তু আজ ঘটার সম্ভাবনা রয়েছে। সেই কারণে একটু সতর্ক আপনাদের চলতে হবে। মতান্তর, ভুল বুঝাবুঝি, তবে শেষের বেলায় আপনাকে সফলতা এবং মাথা ঠান্ডা রাখা উচিত। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল এ সপ্তাহে অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে।
চন্দ্র বিশ্বরাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাব দিয়ে গমন করবে। 13 এপ্রিল থেকে 14 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে আপনার সাফল্য রয়েছে, আয়ের উৎস কিন্তু তৈরি অতি অবশ্যই হবে। অকস্মাৎ লাভ, পরিকল্পিত কাজকর্মে আপনি সাফল্য লাভ ঘটবে, বন্ধু প্রীতিও রয়েছে। ঠিক 13 এপ্রিল থেকে 14 এপ্রিল থেকে 15 এপ্রিল বিকেল 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পুরাতন আশার কিছু না কিছু সফলতা কিন্তু রয়েছে, সুনাম লাভ, ব্যবসায় নতুন উদ্যম, নতুন কাজে হাত দেবার পক্ষে আজ শুভ এবং হঠাৎ লাভ, যেটি লটারি, ফাটকা, শেয়ার থেকেও বা পুরনো বিনিয়োগ থেকেও কিছু না কিছু ঘটতে পারে। ঠিক 15 এপ্রিল থেকে 16 এপ্রিল দুপুর 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য সম্মান, বিশিষ্ট লোকের সাহায্য লাভ আপনার আজ ঘটবে এবং ভাগ্য উন্নতি, ভাগ্য আজ আপনার সহায় হবে। ব্যবসায় যোগাযোগ এবং সাফল্য, আয় কিন্তু বাড়বে। ঠিক 16 এপ্রিল থেকে 17 এপ্রিল ঠিক দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় নতুনভাবে শুভ যোগ, হঠাৎ ভাগ্য উন্নতি এবং অকস্মাৎ আর্থিক লাভ, যেটি লটারি, শেয়ার, ফাটকা থেকে আসার সম্ভাবনা এবং পারিবারিক সহযোগিতা আজ কিন্তু পাবেনই। 17 এপ্রিল থেকে 18 এপ্রিল অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে প্রতিবার জন্য সম্মান, কোনো সুসংবাদ লাভ আজ আপনার ঘটতে পারে। পরিবারে সুখ শান্তি, মাতৃস্নেহ, ভালোবাসা এবং সুখপদ ঘটনা আজ ঘটবেই। ঠিক 18 এপ্রিল ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনার বিলাসিতার জন্য খরচ কিন্তু বাড়বে, কোনো সুগন্ধ দ্রব্য লাভ, আর্থিক চিন্তা বৃদ্ধি ঘটবে। তবে দুপুরের পর কিছুটা আশাতীত লাভ ঘটার সম্ভাবনা, সর্বদা সুখ লাভ এবং পুরাতন আশার আলোও কিন্তু দেখতে পাবেন। ঠিক 19 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে ভ্রমণ রয়েছে। তবে দুপুরের পর থেকে চাকরি ও ব্যবসায় আয় বাড়বে, বিশিষ্ট লোকের সাহায্য কিছু না কিছু আপনি পাবেন, পুরাতন আশার সমাধান ঘটবে, অর্থনৈতিক দিক দিয়ে শুভ যোগ রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন, ঠিক এই সপ্তাহে বিশ্বরাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ ঘটবে। এরপর চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 13 এপ্রিল থেকে 14 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রটি কুম্ভ রাশিতে, যেটি অবস্থানকালে আপনার শত্রু ভয় সূচিত করে, লিভারের কোনো কষ্ট বা হজমের সমস্যা এবং প্রেমের মধ্যে নৈরাশ্য দেখা দিতে পারে। নিজের ভুলে আর্থিক অপচয় ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। 14 এপ্রিল থেকে 15 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনার সুনাম বৃদ্ধি ঘটতে পারে, নতুন কাজে হাত দেওয়ার পক্ষে আপনার আজকের দিনটি শুভ রয়েছে। আয়ের উৎস তৈরি হবে, পুরাতন কর্মে সাফল্য এবং পরিবারে শান্তি এবং অর্থাগম হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 15 এপ্রিল থেকে 16 এপ্রিল দুপুর 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুর্বলতা, মন চঞ্চল থাকবে, কন্যার জন্য একটা চিন্তা, কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে, পারিবারিক চিন্তা, ব্যয় বেশি, আধ্যাত্মিক কাজেও কিন্তু একটু ব্যস্ততা আজ দেখা দিতে পারে। ঠিক 16 এপ্রিল থেকে 17 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে নানাভাবে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। কাজকর্মে নতুন যোগাযোগ বাড়বে, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে, তবে প্রাপ্তি যোগও কিন্তু আজ রয়েছে। লটারি বা ফাটকা যোগ, দাম্পত্য জীবনে আনন্দ এবং কর্মে উৎসাহ কিন্তু আজ পাবেন। ঠিক 17 এপ্রিল থেকে 18 এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে।
অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অর্থ ও সম্পদ লাভে ঘটার সম্ভাবনা। কাজে কিছু না কিছু দায়িত্ব আজ আপনার বাড়বে এবং লিভারের সমস্যা দেখা দিতে পারে এবং পুরাতন কর্মে আপনি আজ সাফল্য লাভ আপনার ঘটবে। ঠিক 18 এপ্রিল থেকে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পারিবারিক ও প্রেমে রোমান্স লাভ এবং সৌভাগ্য লাভের সম্ভাবনা এবং আশাতীত লাভ ঘটবে। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 19 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে আয় বাড়ার সম্ভাবনা এবং প্রাপ্তিযোগও রয়েছে। সম্মান লাভ এবং সুস্বাস্থ্য হবেন এবং বিনা প্রয়োজনে ঠিক বিকেলের পরে একটু ভ্রমণ রয়েছে। আর্থিক ব্যয় ঠিক বিকেলের পরেই হতাশা বা দুশ্চিন্তা কিছু না কিছু দেখা দিতে পারে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে লাভ আপনাদের ঘটবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। 13 এপ্রিল থেকে 14 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে, যেটি পরিস্থিতিজনিত কারণে অনিদ্রা এবং স্বাস্থ্য চিন্তা অশান্তি সূচিত করে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর কিন্তু ঘটবে। আর্থিক ব্যয় এবং কর্মের উপরে চাপও কিন্তু থাকবে। ঠিক 14 এপ্রিল থেকে 15 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে চিন্তা আপনার মধ্যে চলে আসবে, একটু আশাহত বা দুঃখ। তবে দুপুরের পর থেকে বা 15 এপ্রিল থেকে সুনাম লাভ, চাকুরিতে সম্মান, উন্নতি, দান প্রদান, প্রাপ্তি যোগ নির্দেশ করছে। ঠিক 15 এপ্রিল থেকে 16 এপ্রিল দুপুর 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অর্থ সম্পদ লাভ ঘটার সম্ভাবনা, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। আর্থিক সমস্যা কিন্তু কমবে, তবে 16 এপ্রিল কিছুটা মতান্তর, ভুল বুঝাবুঝি, পারিবারিক জীবনে একটু শান্তির বিঘ্ন কিন্তু ঘটতে পারে। ঠিক 16 এপ্রিল থেকে 17 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে অতিথিদের সঙ্গে একটা মতান্তর ঘটতে পারে, কর্মে একটু মন্থর গতি রয়েছে, ব্যবসা মধ্যম চলবে এবং পরিকল্পনায় সাফল্য, কিছু না কিছু প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। ঠিক 17 এপ্রিল থেকে 18 এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই অবস্থানকালে স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর কিন্তু দেখা দিতে পারে। পুরাতন পাওনা কিন্তু আজ আপনার আদায় হবে, দেহ কষ্ট লাঘব কিন্তু ঘটবে এবং প্রতিভাবান ব্যক্তির শুভ সময়। এবং 18 এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বেকারদের কর্মের যোগ কিন্তু ঘটবে এবং অর্থ কষ্ট একটু নাশ ঘটবে। কাজের নতুন যোগাযোগ, প্রাপ্তিযোগও রয়েছে, তবে অকস্মাৎ লাভ যেটা লটারির যোগ, দাম্পত্য সুখও কিন্তু থাকছে। ঠিক 19 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সব কাজে আপনি আনন্দ লাভ ঘটবে। বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এবং অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে। ভাগ্য উন্নতি আজ ঘটবে বা সহায় হবে এবং আয়ের উৎসও কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ কিন্তু আপনাদের ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে।
চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শতবিশা নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে অর্থ লাভ এবং সুখ লাভ ঘটবে। ব্যবসা মধ্যম রয়েছে, কিছুটা কর্মে সার্থকতা পাবেন, হঠাৎ লটারিতে অর্থ প্রাপ্তির যোগও কিন্তু থাকছে। ঠিক 14ই এপ্রিল থেকে 15ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মানসিক কিছু না কিছু একটা অশান্তি, পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা দেখা দিতে পারে। তবে 15ই এপ্রিল সকাল থেকে কর্মে শুভ পরিবর্তন, উদ্যম লাভ, প্রেমে সফলতা রয়েছে, অর্থনৈতিক দিক দিয়ে একটু মিশ্র ফল, কিছু না কিছু প্রাপ্তির যোগও কিন্তু আজ থাকছে। 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দুপুর 2টো পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে। বুদ্ধির ভুলে অকারণ শত্রু কিন্তু সৃষ্টি হতে পারে। মানসিক চিন্তা, কর্মেও চিন্তা বৃদ্ধি ঘটবে, তবে প্রেমে অশান্তির যোগও কিন্তু রয়েছে। 16ই এপ্রিল থেকে 17ই এপ্রিল দুপুর 12টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি আজ ঘটবে, ঘরে আনন্দ, অকস্মাৎ লাভ, লটারির যোগ এবং প্রীতি সাফল্য যোগও কিন্তু থাকছে। দীর্ঘদিনের সার্থকতা এবং ঋণ পরিশোধ করার জায়গাও কিন্তু আজ উঠে আসতে পারে। এবং 17ই এপ্রিল থেকে 18ই এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে একটু ভুল বুঝাবুঝি, মতান্তর, আয় কিছুটা হ্রাস ঘটবে এবং অতিরিক্ত ব্যয়, ব্যবসা ও চাকরিতে একটু জটিলতা দেখা দিতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু না কিছু মিশ্র ফল, তবে বুদ্ধির ভুলে অকারণ শত্রুর সৃষ্টি হতে পারে। 18ই এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আকর্ষণ বাড়বে, আধ্যাত্মিকতার চেতনার বিকাশ ঘটবে, রোমান্স রয়েছে আজকে এবং প্রেমে সার্থকতা, প্রীতি সাফল্য যোগ, হঠাৎ কিছু প্রাপ্তিও ঘটতে পারে। ঠিক 19শে এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রেও ভুল বুঝাবুঝি এবং উদার সংক্রান্ত সমস্যা, হতাশা এবং সংসারে কিছু না কিছু অশান্তি, তবে শেষ বেলায় অকস্মাৎ লাভ ঘটতে পারে, ফাটকায় অর্থগম, ব্যবসায় অগ্রগতিও কিন্তু রয়েছে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল এই সপ্তাহে অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। অবস্থানকালে গৃহস্থ জীবনে সুখ শান্তি, আয়ের উৎস, প্রতিযোগিতায় যদি থেকে থাকে আজ সাফল্য লাভ ঘটবে, ব্যবসায় শুভ, বন্ধু প্রীতি রয়েছে। 14ই এপ্রিল থেকে 15ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা, মানসিক অশান্তি এবং দাম্পত্য মতান্তর ঘটার সম্ভাবনা। ঠিক 15ই এপ্রিল সকাল থেকে ব্যবসা বাণিজ্যে কিছু না কিছু সাফল্য উঠে আসবে, গৃহ পরিবারেও আবার সুখ শান্তি ফিরে আসবে এবং আপনার আশা পূর্ণ হওয়ার যোগও কিন্তু থাকছে। ঠিক 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল দুপুর 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব কিন্তু আজ বাড়ার সম্ভাবনা, তবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক কাজে আপনার উৎসাহ বাড়বেই, ব্যবসায় মতানৈক্য রয়েছে এবং নতুন সুযোগ আজ আপনার লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 16ই এপ্রিল থেকে 17ই এপ্রিল দুপুর 12টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে প্রতিবার জন্য আপনি সম্মান পেতে পারেন, ব্যবসায় অর্থ লাভ, বেকারদের কর্মের যোগ এবং আশার আলো কিছু না কিছু আজ পাবেন, পরিবর্তন ঘটবে, ভাগ্যের উন্নতিও কিন্তু ঘটবে। এবং
এপ্রিল থেকে 18 এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর, অতিরিক্ত ব্যয়, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। তবে ব্যবসায় অগ্রগতি, একটু খিটখিটে মেজাজ কিন্তু থাকবে। 18 এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিপরীত লিঙ্গের সহিত কিছু না কিছু মতান্তর আপনার আজ ঘটবে। অস্থিরতা, চঞ্চলতা, তবে দুপুরের পর বা বিকেল থেকে কাজকর্মে কিছুটা আকর্ষণ ঘটবে। প্রাপ্তিযোগও কিন্তু থাকছে লটারি ও ফাটকা থেকে। দাম্পত্য সুখও কিন্তু ফিরে আসবে। 19 এপ্রিল ঠিক কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ করে পরিবর্তন, আর্থিক চিন্তা কিছু না কিছু দেখা দিতে পারে, বা নিকট আত্মীয়ের জন্য চিন্তা। একদম বিকেলের পরে কাজকর্মে কিছুটা আনন্দ, ব্যবসায় সাফল্য, তবে হজম সংক্রান্ত কিছু না কিছু সমস্যা কিন্তু দেখা দেবে। সব মিলিয়ে যদি দেখেন, কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 13 এপ্রিল থেকে 14 এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে। কিছু না কিছু শতবিশা নক্ষত্রের মাধ্যমে আপনার মধ্যে দুশ্চিন্তা, হতাশা এগুলো সূচিত করে। মামলা মোকদ্দমা বিষয়ে যদি সম্পত্তি নিয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে, এবং কর্মে কিছুটা বাধাও কিন্তু থাকছে। 14 এপ্রিল থেকে 15 এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিরাট সাফল্য আজ কিন্তু নির্দেশ করছে। ভাগ্য আজ আপনার সহায় হবে, সাথে সাথ দেবে। আর্থিক লাভ ঘটার সম্ভাবনা, কাজকর্মে উদ্যম লাভ এবং সফলতা পাবেন। 15 এপ্রিল ঠিক বিকেল সকাল 10টার পরে দুশ্চিন্তা এবং কাজে সার্থকতা কিছু না কিছু পাবেন, তবে আর্থিক চিন্তা আজ কিন্তু চলবেই। 15 এপ্রিল থেকে 16 এপ্রিল ঠিক দুপুর 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে শত্রুরা আজ আপনার পরাজিত হবে এবং সব কাজে দায়িত্ব বাড়বে। হঠাৎ অর্থ লাভ ঘটার সম্ভাবনা, কোনো সুসংবাদ লাভ আজ আপনার ঘটবে। তবে 16 এপ্রিল সকাল থেকে নানাবিধ চিন্তা কিন্তু ছেড়ে যাবে না। মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। 16 এপ্রিল থেকে 17 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয় সমাগম আজ আপনার ঘটবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু নিরানন্দ ভাব রয়েছে। ব্যবসায় মধ্যম, ক্রোধ বেড়ে যেতে পারে এবং কর্মে চাপ বাড়বে। বিদ্যাক্ষেত্রে কিন্তু শুভ ফল রয়েছে। ঠিক 17 এপ্রিল থেকে 18 এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে অপমানিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, সেই বিষয়ে একটু সতর্কতা। নিকটজনের সঙ্গে মতান্তর, ভুল বুঝাবুঝি, তবে 18 এপ্রিল সকাল থেকে অর্থ এবং সম্পদ লাভ ঘটার সম্ভাবনা। অকস্মাৎ লাভ ঘটবে, পরিবারেও কিন্তু শান্তি ফিরে আসবে। ঠিক 18 এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার সম্পদ লাভ বা মূল্যবান কোনো দ্রব্য আজ আপনার লাভ ঘটতে পারে। আশাতীত লাভের সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দ, নিবিড় ভালোবাসা, ব্যবসা বাণিজ্যে বৃদ্ধির যোগও কিন্তু থাকছে। বিদ্যায় শুভ, নতুন অর্থ নিয়োগেও কিন্তু কিছু না কিছু লাভ আজ ঘটবে। ঠিক 19 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বাধা বিঘ্ন কিন্তু আজ আপনার উপস্থিত হতে পারে এবং ভুল বুঝাবুঝি, পেটের সমস্যা, হতাশা কিছু দেখা দিতে পারে। তবে ঠিক বিকেলের পরে থেকেই কিছুটা শুভ প্রভাব কিন্তু ঘটবে। শেষে সাফল্য ঘটবে, পরিবারে সুখ শান্তিও কিন্তু ফিরবে। সব মিলিয়ে যদি দেখেন, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে ঘটবে।
এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতভিসা নক্ষত্রে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি চলবে আজ, একটু অশান্তি, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা এবং বাধার মধ্যে কিছুটা সফলতা উঠে আসার সম্ভাবনা, তবে পরিবারেও কিন্তু শান্তির অভাব কিন্তু দেখা দিতে পারে। ঠিক 14ই এপ্রিল থেকে 15ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্বভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য চিন্তা, নিরানন্দ ভাব, তবে 15 এপ্রিল সকাল থেকেই কাজকর্মে আপনার সাফল্য লাভ এবং আপনার প্রতিভার জন্য কিছু না কিছু সম্মান ঘটবে এবং বিদ্যায় শুভ রয়েছে। পোশাক, বিলাসিতা বা অলংকার বা সম্পদ লাভ ঘটার সম্ভাবনা এবং প্রাপ্তি যোগও কিন্তু আজ থাকছে। ঠিক 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল ঠিক দুটো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। অপমান, অসম্মান সূচিত করে। দুপুরের সমস্যা মিটে যাবে, তবে দেহ কষ্ট কিছুটা লাঘব হবে, তবে বাধার মধ্যে সাফল্য লাভ এবং সন্ধ্যার দিকে একটু ক্রোধ বৃদ্ধি ঘটবে। ঠিক 16ই এপ্রিল থেকে 17ই এপ্রিল দুপুর 12টা পর্যন্ত রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে আপনি মতান্তরে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ কিছু না কিছু চলে আসবে। বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতা রয়েছে এবং 17ই এপ্রিল সকাল থেকেই অকস্মাৎ প্রাপ্তিযোগ, যেটি লটারি বা ফাটকা থেকে ঘটার সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যে আনন্দ লাভ কিন্তু ঘটবে। ঠিক 17ই এপ্রিল থেকে 18ই এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আপনার যাবতীয় উদ্যোগে সাফল্য লাভ, শত্রুরা আপনার আজ পরাজিত হবে ও প্রত্যাশিত লাভ ঘটার সম্ভাবনাও থাকছে। কাজকর্মে যোগাযোগ বাড়বে, ভাগ্য আজ আপনার সহায় হবে। আধ্যাত্মিক কাজে আপনার অগ্রগতি বা হিতকর কাজকর্মে আপনার ব্যয় ঘটবে। 18ই এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে অস্থিরতা ও সন্তানকে নিয়ে চিন্তা এবং উদ্বিগ্নতা, দুশ্চিন্তা কিছু না কিছু দেখা দেবেই এবং ঠিক দুপুরের পর থেকে শুভ পরিবর্তন এর আশা রয়েছে। কাজকর্মে আকর্ষণ বাড়বে, ব্যবসা বাণিজ্যে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু উঠে আসবে। ঠিক 19শে এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয়ের উৎস আজ আপনার তৈরি হবে। আশার আলো কিছু না কিছু দেখতে পাবেন। সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য, ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে, তবে শেষ বেলায় একটু বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল ঠিক বিকেল 4টে পর্যন্ত শতভিসা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে। আজকে স্ত্রীর জন্য কিছু না কিছু চিন্তা আপনার বাড়বে। ব্যবসায় নতুন সুযোগ ঘটবে এবং নতুন যোগাযোগ ক্ষেত্রটাও কিন্তু বাড়বে। আয়ের উৎসও কিন্তু তৈরি হবে। ঠিক 14ই এপ্রিল থেকে 15ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে শত্রু ভয় এবং বিশ্বাসে ক্ষতি, নিজের ভুলে মানসিক চাপ, একটু নিরানন্দ ভাব কিন্তু চলবে। ঠিক 15ই এপ্রিল থেকে 15 সুখ এবং কন্যার বিবাহ বিষয়ে কিছু না কিছু চিন্তা,
ব্যবসায় নতুনভাবে যোগাযোগ কিন্তু আপনার বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে। 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল দুপুর 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতান্তর ঘটতে পারে, চাকুরির পরিবর্তন কিন্তু রয়েছে, অর্থ লাভ ঘটলেও ব্যয়ভাব কিন্তু প্রবল থাকছে, ব্যবসায় মধ্যম ভাব, বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতাও লক্ষ্য করা যায়। ঠিক 16ই এপ্রিল থেকে 17ই এপ্রিল দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে পরিবারে সুখ শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, আয়ের উৎস তৈরি হবেই এবং ব্যবসায় যোগাযোগ বাড়বে, সংসারে শান্তিও রয়েছে। 17ই এপ্রিল থেকে 18ই এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রে অবস্থানকালে আর্থিক ব্যয়, পরিবারে কারো স্বাস্থ্য দুর্বলতা, স্ত্রীর জন্য কিছু না কিছু চিন্তা এবং কন্যার বিষয়ে চিন্তা রয়েছে, সামাজিক অপবাদের ভয়ও কিন্তু থাকছে। 18ই এপ্রিল ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ শান্তি ফিরে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা তৈরি হবে, সন্তান সুখ, আত্মীয় স্বজনের সঙ্গে ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্যেও কিন্তু আয় বৃদ্ধি ঘটবে। 19শে এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য চিন্তা, বিদ্যায় অনীহা এবং সংসারে কিছু না কিছু চিন্তা ঘুরপাক খেতে থাকবে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে আপনার কিন্তু আয় কিছু না কিছু বাড়বে, আশার আলোগুলো আপনি দেখতে পাবেন, আনন্দ লাভ রয়েছে, কাজে অগ্রগতিও কিন্তু ঘটবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল উঠে আসার সম্ভাবনাও কিন্তু বেশি। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে কুম্ভ রাশিতে। পরিস্থিতিজনিত কারণে আজ কিছু না কিছু বাধা বিপত্তি, সমালোচনা, অতিরিক্ত ব্যয় কিন্তু সূচিত করে। আজ আপনাকে মাথা ঠান্ডা রাখা কিন্তু দরকার রয়েছে, তবে কর্মে আপনার মিশ্র ফল উঠে আসবেই। 14ই এপ্রিল থেকে 15ই এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দুপুর 3টে পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। সংসার জীবনে আপনি সুখ শান্তি, নানান দিক দিয়ে কিছু না কিছু লাভ আজ আপনার ঘটবে, নতুন সুযোগ কাজে কিন্তু আজ আপনার লাগবে এবং সুনাম অর্জন এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিছু না কিছু দেখা দিতে পারে। তবে 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল দুপুর 2টো পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে আজ সফলতা, আয় বাড়ার সম্ভাবনা এবং সুখদায়ক কর্মে আজ আপনি লিপ্ত হবেন, কোনো সুসংবাদ লাভ ঘটবে। তবে 16 তারিখ দুপুর 11টা থেকে মতান্তর, দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি, একটু ব্যয়ভাব কিন্তু বাড়তে পারে। ঠিক রেবতী নক্ষত্রে যখন 16ই এপ্রিল থেকে 17ই এপ্রিল দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, শত্রু ভয় কিন্তু সূচিত করে, মন্দ ব্যক্তির আজ আগমন আপনার ঘটবে এবং দালালি বা ঠিকাদারি ব্যবসায় কিন্তু শুভ ফল উঠে আসবে। পারিবারিক চিন্তা, নতুন কিছু সমস্যাও কিন্তু আপনার আজ উঠে আসতে পারে। ঠিক 17ই এপ্রিল থেকে 18ই এপ্রিল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য দুর্বলতা এবং দুশ্চিন্তা সূচিত করে। প্রেমে ও দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কিছু অশান্তি রয়েছে আজ এবং রেগে যাবার প্রবণতা এবং কর্মে চঞ্চলতাও কিন্তু দেখা দেবে। ঠিক 18ই এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দৈনন্দিন জীবনে আনন্দ লাভ ঘটবে, সুখকর ভ্রমণের সম্ভাবনা, পরিবারের শান্তি এবং আজ যোগাযোগে আপনার আনন্দ ঘটবে, নতুনভাবে শুভ যোগ কর্মের উন্নতি নিয়ে আসবে। তবে দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা, কিছু না কিছু প্রাপ্তির যোগও কিন্তু আজ রয়েছে। 19শে এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এখানে স্বাস্থ্য কষ্ট আজ দেখা দিতে পারে এবং
বিভিন্নভাবে একটা বিষণ্ণতা, সংসারে অশান্তির ছায়া এবং শেষের দিকে কিছুটা ভালো ফল উঠে আসবে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবতে এই সপ্তাহে চন্দ্র গমন করবে। ঠিক 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এই শতবিশা নক্ষত্রটি কুম্ভ রাশিতে যেটি অবস্থানকালে সর্দি জ্বর বা দুশ্চিন্তা, নতুন কিছু সমস্যা উঠে আসার সম্ভাবনা, আত্মীয়র সঙ্গে মতান্তর। তবে 14ই এপ্রিল 10টার পর থেকে স্বাস্থ্য ভালো এবং গার্হস্থ্য জীবনে শান্তি, কিছুটা অর্থ লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 14ই এপ্রিল থেকে 15ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। মন্দের দ্বারা আপনার কিন্তু আজকে আচ্ছন্ন ভাব থাকবে, নিজের ভুলে জটিলতার সৃষ্টি কিন্তু আপনি করবেন। তবে 15ই এপ্রিল সকাল থেকে সংসারে সুখ শান্তি, নানান দিক দিয়ে লাভ এবং কিছুটা সাফল্য, কোনো সুসংবাদ লাভের ঘটনার সম্ভাবনা থাকছে। 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কিছুটা মতান্তর, ভুল বুঝাবুঝি, আর্থিক ব্যয়। তবে 16ই এপ্রিল প্রাপ্তি যোগও রয়েছে, পরিবর্তনের যোগ, ফাটকা কাজে আজ আপনার আমদানি ঘটার সম্ভাবনা। ঠিক 16ই এপ্রিল থেকে 17ই এপ্রিল দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। প্রতিবার জন্য আপনি আজ সম্মান আপনার লাভ ঘটবে, সম্পদ বা দ্রব্য লাভ ঘটার সম্ভাবনা, আধ্যাত্মিক দিকে আপনার চেতনার বিকাশ ঘটবে। কন্যার জন্য কিছু না কিছু চিন্তা কিন্তু আজ আপনার ঘটবে, তবে দেহ কষ্ট লাঘব বা দেহ সুস্থতা নির্দেশ করে। 17ই এপ্রিল থেকে 18ই এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে উদ্যোগে সাফল্য, কাজকর্মে অগ্রগতি, যোগাযোগ বাড়বে। ঝোঁকের মাথায় কিন্তু আপনি আর্থিক ব্যয় ঘটাতে পারেন, তবে প্রাপ্তি যোগও রয়েছে লটারি এবং ফাটকা থেকে, তার সঙ্গে সঙ্গে দাম্পত্য সুখও রয়েছে। 18ই এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সর্বদা সুখলাভ, পরিবারে ও গৃহে শান্তি এবং বিদ্যাক্ষেত্রে শুভফল উঠে আসবে। ব্যবসায় আজ আপনার মুনাফা লাভ ঘটবে, ভাগ্য সহায় হবে এবং সাথে সাথ দেবে। ঠিক 19শে এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আজ আপনার সুস্বাস্থ্য প্রদান করবে, আয়ের উৎস তৈরি হবে, ব্যবসা ও চাকুরিতে নতুন দিগন্ত নিয়ে আসবে। তবে বিকেলের পর থেকে বিভিন্নভাবে বিষণ্ণতা, অস্থিরতাও কিন্তু দেখা দিতে পারে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি, বুধ, মঙ্গল এবং রবি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশির সাপেক্ষে দ্বাদশ রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। 13ই এপ্রিল থেকে 14ই এপ্রিল বিকেল 4টে পর্যন্ত শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করবে। পরিস্থিতিজনিত কারণে আজ আপনার অতিরিক্ত ব্যয় ঘটবে, আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, নানা রকম সমালোচনার মুখে কিন্তু পড়বে, কাজকর্মে কিন্তু একটু চাপ কিন্তু আজ থাকবে। 14ই এপ্রিল থেকে 15ই এপ্রিল দুপুর 3টে পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রাপ্ত ধন থেকে আপনি আজ বঞ্চিত হবেন, নিরাশা, ঠান্ডা লাগা, নিরানন্দ ভাব। তবে 15ই এপ্রিল সকাল থেকে কিছুটা আনন্দ এবং ব্যবসায় উন্নতি এবং উদ্যম ঘটবে, কিছুটা পরিবর্তন আজ কিন্তু দেখা দেবে। ঠিক 15ই এপ্রিল থেকে 16ই এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দুপুর 2টো পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে আপনার মতান্তর ঘটতে পারে, শত্রুভীতি, নিরানন্দ ভাব। চাকুরিতে দায়িত্ব বৃদ্ধি এবং কঠোর পরিশ্রম কিন্তু আপনার আজ চলবে। সন্তান চিন্তা, মানসিক অস্থিরতাও কিন্তু দেখা দেবে। ঠিক 16ই এপ্রিল থেকে 17ই এপ্রিল দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। সংসারে আনন্দ লাভ, আর্থিক উন্নতির যোগ, ব্যবসায় মুনাফা
আজ আপনার ঘটবেই এবং প্রাপ্তি যোগও কিন্তু আজ থাকছে, হঠাৎ লাভের সম্ভাবনা এবং সম্মান প্রাপ্তি, দাম্পত্য সুখও রয়েছে। ঠিক 17 এপ্রিল থেকে 18 এপ্রিল সকাল 9টা পর্যন্ত অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক লেনদেনে সতর্কতা, ব্যবসা দিকে মধ্যম ফল উঠে আসবে। তবে সুস্বাস্থ্য নির্দেশ করছে, বিষয় সম্পত্তি নিয়ে কিছু না কিছু চিন্তাও কিন্তু চলে আসবে। আজ টোটাল দেখতে গেলে মিশ্র ফলটা আপনি পাবেন। 18 এপ্রিল ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে, আর্থিক লাভ প্রাপ্তিযোগ্য রয়েছে লটারি ফাটকা থেকে, এবং যথার্থ সম্মান লাভ এবং কাজকর্মে আকর্ষণ কিন্তু ঘটবে। 19 এপ্রিল কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয় কিন্তু আপনার আজ সমান রয়েছে। কিছু পরিবর্তনের যোগ এবং আত্মীয় সমাগম, কাজকর্মে একটু ডিলে হবে। আজ আশাপূর্ণ কাজ ঘটার সম্ভাবনা ঠিক বিকেলের পরের দিকে কিছুটা ঘটবে, তবে মাথার যন্ত্রণাও কিন্তু দেখা দিতে পারে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই কিন্তু ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।